জয়গুরু বন্ধুরা, আজকেও আরেকটি প্রাণায়ামের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রাণায়াম, প্রাণ যোগ আয়াম অর্থাৎ বিশ্রাম। প্রাণ বা প্রাণবায়ুর বিশ্রাম বা আরামের নামই হলো প্রাণায়াম। আজকে আমি যে প্রাণায়ামটি আপনাদের দেখাবো বা যে প্রাণায়ামটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভস্ত্রিকা প্রাণায়াম। অনেকে এটাকে ভস্ত্রিকা প্রাণায়াম বলে থাকে। হিন্দিতে বা ইংলিশে এর উচ্চারণটা হবে ভস্ত্রিকা প্রাণায়াম, আর আমরা যে উচ্চারণটা করে থাকি সেটা হলো ভস্ত্রিকা প্রাণায়াম। এই ভস্ত্রিকা উচ্চারণটা বা শব্দটা কোথা থেকে আসলো? এটা কিন্তু এমনি এমনি আসেনি, এর পিছনে কিন্তু একটি ঘটনা আসছে। আপনারা যারা কামার দেখেছেন, কামার ওই যে গ্রামে গঞ্জে দাবটি এগুলো ধার দেয়, যে কামার অর্থাৎ যারা কামারের কাজ করে, তাদের কাছে নিশ্চয়ই আপনারা দেখেছেন চামড়ার থলির মতো একটা জিনিস থাকে, সেটা তারা একটা রশির মাধ্যমে এরকম ভাবে টানাটানি করে এবং সেই চামড়ার থলি বা ব্যাগটার মধ্যে ঝুঁকে আর বাতাস বের হয়। অর্থাৎ ওই বাতাসের সাহায্যে বা ওই বায়ুর সাহায্যে কামারেরা আগুন জ্বালানোর চেষ্টা করে, যেটার মধ্যে হাওয়া বা বাতাসটা থাকে। অর্থাৎ ওই যে চামড়ার থলিটা আসছে ওটাকেই বলা হয় ভস্ত্রিকা। ওই ভস্ত্রিকা শব্দটা থেকেই এই ভস্ত্রিকা প্রাণায়ামটা এসেছে। যেহেতু প্রাণের আদান প্রদান কিছুটা ওই রকম ভাবে করা হয়ে থাকে, অর্থাৎ কৃত্রিম ভাবে প্রাণের আদান প্রদানের গতি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, সেই জন্য এটার নাম হয়েছে ভস্ত্রিকা প্রাণায়াম। খুবই সহজ একটি প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম কেন করবেন বা কি কি উপকার হয় এই ভস্ত্রিকা প্রাণায়াম করলে? দুশ্চিন্তা দূর হয়ে যাবে, অর্থাৎ আপনি টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন। ভালো ঘুম হবে, অর্থাৎ সুনিদ্রা হবে। নেতিবাচক চিন্তা বন্ধ হয়ে যাবে, বিষণ্ণতা থেকে মুক্তি পাবেন। এগুলো হলো মানসিক উপকার। আর দৈহিক কি কি উপকার পাবেন, অর্থাৎ দৈহিক কি কি রোগ এই ভস্ত্রিকা প্রাণায়াম নিয়ন্ত্রণ করে? হজম শক্তি বাড়িয়ে দেবে, ফুসফুসের কার্যকারিতা বেড়ে যাবে, পালপিটেশন বা বুক ধড়ফড় কমে যাবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। আরো অনেক উপকারিতা আছে। ভিডিও বড় হয়ে যাবে বিধায় এত কিছু বলা সম্ভব হচ্ছে না। এবার আসুন আপনাদের আমি ভস্ত্রিকা প্রাণায়াম কিভাবে করতে হয় একটু দেখিয়ে দেই। যে কোনো একটি আসন করে বসবেন, সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসবেন। আর বসার স্থানটা যে কোনো জায়গায় হতে পারে। আপনারা চেয়ারে বসে করতে পারেন, খাটের উপরে বসে করতে পারেন, বা ফ্লোরে বসেও এই ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারেন। কিন্তু সব সময় একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটি হলো মেরুদণ্ড সোজা রাখা। মেরুদণ্ড সোজা রাখতে হবে, এই জিনিসটি যেন আপনাদের খেয়াল থাকে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণায়াম করার সময় মেরুদণ্ড সোজা রাখতে হবে। অ্যাকচুয়ালি কি আমাদের মেরুদণ্ড সোজা থাকে বা আমাদের মেরুদণ্ড কি আসলেই সোজা? আমাদের মেরুদণ্ড কিন্তু একটু ফ্লাক্সি, সেই জন্য ওই রকম ভাবে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব না বা অ্যাকচুয়ালি সোজা রাখা যায় না। তাহলে কিভাবে সোজা রাখতে হবে? এই যে দেখুন, পেটটাকে একটু নিচের দিকে ডাউন করুন, দেখুন মেরুদণ্ড সোজা হয়ে গেছে। অর্থাৎ ঠিক এরকম ভাবে যে কোনো একটি আসন করে বসতে হবে। তারপরে মুদ্রা, যে কোনো একটি মুদ্রায় হাত রাখতে হবে। ধ্যান মুদ্রা আছে, জ্ঞান মুদ্রা আছে, বায়ু মুদ্রা আছে, আকাশ মুদ্রা আছে। আপনারা যে মুদ্রাটা পছন্দ করেন সেই মুদ্রায় আপনারা হাত রাখবেন। অবশ্য মুদ্রা সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা থাকতে হবে। মুদ্রা আসলে কিভাবে ধরতে হয়, কোন মুদ্রায় কি কি উপকার আসে, এগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। আমরা মুদ্রা ধরার সময় অনেকাংশেই ভুল করে থাকি, অর্থাৎ সঠিকভাবে মুদ্রা ধরতে পারি না। একটু খেয়াল করেন, এই যে যেটা দেখতেছেন এটা ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এই দেখেন, বৃদ্ধাঙ্গুলি এবং তার পরের আঙ্গুলি এই দুটোর ঠিক সামনের অংশ চেপে ধরবেন। অর্থাৎ আমরা যখন 1 চিমটি পরিমাণ লবণ উঠাই বা 1 চিমটি পরিমাণ চিনি উঠাই, তখন ঠিক যেভাবে উঠাই সেরকম ভাবে 2 আঙ্গুলের সামনের অংশ চেপে ধরতে হবে। এই যে এটা দেখুন, এটা ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। আরেকটি বিষয় হলো, যে 2 আঙ্গুল চেপে ধরা হয়েছে বা মুদ্রায় ধরা হয়েছে, তারপরে যে আঙ্গুলগুলো থাকে, অর্থাৎ বাকি যে 3টি আঙ্গুল থাকবে তার মধ্যে যেন কোনো স্পেস না থাকে, ফাঁকা না থাকে। এই যে জিনিসটি ভালো করে খেয়াল করেন, এরকম ফাঁকা যেন না থাকে, একেবারে মিশিয়ে তারপরে মুদ্রায় ধরতে হবে, ঠিক এরকম ভাবে। এখানে আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, আমরা যে ভুলটি সচরাচর করে থাকি, অর্থাৎ প্রাণায়াম করার সময়, মেডিটেশন করার সময়, দমের কাজ করার সময় আমরা যে ভুলটি করে থাকি, আমাদের
মুখের চামড়া সংকুচিত হয়ে যায়, অর্থাৎ আমাদের মুখটা কুঁচকে যায়। দম নেওয়ার সময় বা দম ছাড়ার সময় আমাদের মুখটা বা মুখের পেশি কুঁচকে যায়। এটা কিন্তু কখনোই করা যাবে না। চেষ্টা করবেন সবসময় মুখটাকে একটু হাসি খুশি রাখার জন্য, অর্থাৎ মুখের পেশিগুলো যেন সংকুচিত না হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এবার কিভাবে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান করবেন বা ভস্ত্রিকা প্রাণায়াম করবেন একটু দেখে নিন। এটার 3টা ধারা আছে, অর্থাৎ 3 ধারায় বা 3 গতিতে ভস্ত্রিকা প্রাণায়াম করা যায়। যারা খুব বেশি এক্সপার্ট তারা খুব তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাসের আদান প্রদান করেন, ওটা হলো ঊর্ধ্বগতি। আর যারা 1 মাস বা 2 মাস যাবত করতেছেন তারা মধ্যম গতিতে করার চেষ্টা করবেন। আর শুরু যারা করতে চাচ্ছেন, অর্থাৎ ভস্ত্রিকা প্রাণায়াম যারা ইতিপূর্বে কখনো করেননি, শুরু যারা করতে চাচ্ছেন তারা ধীর গতি বা ধীর লয়ে করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু হিতে বিপরীত হবে। আসুন যারা শুরু করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন ভস্ত্রিকা প্রাণায়াম একটু দেখিয়ে দিই। অর্থাৎ নাক দিয়ে শ্বাস গ্রহণ করে সেই শ্বাসটাকে কিন্তু ধরে রাখার কোনো প্রয়োজন নেই, কুম্ভক করার কোনো প্রয়োজন নেই। শ্বাসটাকে আবার সাথে সাথে নাক দিয়েই ছেড়ে দিতে হবে। এটা হলো ধীর গতি। এবার আসুন মধ্যম গতি দেখিয়ে দিই। এটা হলো মধ্যম গতি। আর ঊর্ধ্বগতি অর্থাৎ ফোর্সলি শ্বাস গ্রহণ করে শ্বাসটাকে বের করে দিতে হবে, ফোর্সলি। দেখুন কিভাবে করতে হয়। আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু কখনোই এই ঊর্ধ্বগতিতে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ঊর্ধ্বগতিতে ভস্ত্রিকা প্রাণায়াম করলে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে এবং যাদের পালপিটেশন হয়, অর্থাৎ খুব বেশি বুক ধরফর করে, তাদের কিন্তু পালপিটেশন বেড়ে যেতে পারে। অর্থাৎ যাদের হার্টের সমস্যা আছে তারা ঊর্ধ্বগতিতে কখনোই এই ভস্ত্রিকা প্রাণায়াম করতে যাবেন না। আপনারা সবসময় লোয়ার গতি বা নিম্ন গতিতে করার চেষ্টা করবেন। আসুন আপনাদের আবারও একটু দেখিয়ে দিই। ক্লিয়ার? এরকম ভাবে কন্টিনিউ করার চেষ্টা করবেন। কখন করবেন? সকালবেলা অবশ্যই খালি পেটে। ভরা পেটে আসলে কোনো প্রাণায়াম করাই ঠিক না। প্রাণায়াম সবসময় খালি পেটে করতে হয়। আপনারা কন্টিনিউ করে যান যোগা প্রাণায়াম মেডিটেশন। যদি সুস্থ থাকতে চান, যদি দেহকে রোগমুক্ত রাখতে চান, তাহলে নিয়মিত যোগা প্রাণায়াম মেডিটেশনের অভ্যাস করুন। এখন থেকে আমাদের এই চ্যানেলেও নিয়মিত মেডিটেশন, যোগা, প্রাণায়াম, ধ্যানের ভিডিও চলে আসবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের জন্য শুভ কামনা রইল। জয় গুরু।